দেখলে পরে ওই ডাক্তার সাহেব কইতাছে আখিটা লম্বা তেম থেকে তে হলা দিতে পরে আর কাটলে শেষ শেষ সুদা করে দেওয়া করে দেয় যদি সুস্থ থাকে তার ফ্যামিলিটা দেখতে পারবো দেখতে পারবো কথা বুঝছিস নি সম্পূর্ণটা পৌঁছা শুনি কেমনি কি হইছে চলো নিউজের উপরে পুরে গেছিল আপনার ব্যাগা হয়েছে কেমনে বাঁকা হয়েছে কেমনে রক্ত নামা ছিল এরপর ট্রিটমেন্ট করছে না কেউ আচ্ছা এরপরে কি দিছে ডাক্তার কাছে নিস নি আচ্ছা ওর সমস্যা করে কি হাত পায়ে কি সমস্যা হয় ব্যথা করে টনটনি ব্যথা করে এরকম কোনো কিছু হয়নি হালকা ব্যথা করে ওষুধ একটু মনে করেন না ওষুধ নাই আচ্ছা বাবা সত্যি কথা নেই দেয়া ভালো করে কাছে সুদা কর আর সুদা করতে না সুদা করে দেয়া ভালো করে দেয় ঠিক আছে না এই যে সবটা যেটা এই সবটা এটা আস্তে আস্তে উঠবো সোলটা উঠতেছে তো সবটা উঠতেছে আস্তে আস্তে উঠলে অ্যান্টিবায়োটিক খাই এটা সময় লাগে এই সব সময় আমি দেখে দিয়েছিলাম এটা তো মনে হয় ইনফেকশন না ওরকম আমি সবটা দেখছি ওরকম কিছু বোঝা যায় না মানে এটা অনেক আগে থেকে এই সমস্যাটা হয়ে গেছে নাহলে ওই কাঁচা জায়গাটা এটা শুকাইতে গিয়ে যা ইয়ে করা লাগে না আমি ইসলামে এর লাগে কইছি আমি পরামর্শ করতাম যে এখন ট্রিটমেন্টের খরচটা যেটা আছে না আমার খেয়াল এখন কথা বুঝে এতে লাইভে আছে বিষয়টা কারণ যার যেটা প্রতিদিন কামা আর যদি 500 টাকাও লাগে কথাটা বুঝছেন দরকার হয় আপনি থেকে ওষুধ নিয়ে যাবো 1 টাকা হ্যাঁ প্রতিদিন যে টাকা রুজি করবো রুজি করার পরে আপনি এখান থেকে টাকা দিয়া ওষুধ দিয়ে কিন্তু তার বাড়িতে টাকা বুঝছেন না বিষয়টা এটা তার লাগে জরুরি তার মা বাপ তার ভালো করতো না যদি সুস্থ থাকে তার ফ্যামিলিটা দেখতে পারবো কথা বুঝছিস নি তখন তুই যদি তোর হাতটা ভালো হয়ে জায়গা তোর মা বাপরে দেখতে পারবি তখন তুই যদি এইভাবে টেহা টোয়া ইয়া করে যদি তোর হাতটা কাটা লাম লাগে তাহলে কিন্তু পরে কিন্তু তোর মা বাপ তোরা তখন লাগবে এভাবে চলতো না জীবন বুঝছিস নি আজকে তোর 2 টাকা দিতেছে 5 টাকা দিতেছে না এক সময় তোর দিত না দিলে পরে ওই ডাক্তার সাহেব কইতাছে আখিটা লম্বা তেম থেকে তে হলা দিতে পরে আর কাটলে শেষ তখন কি আর বেশ হবে বহুত দেশ হবে মন তেমনি চলতারস পরবর্তীতে আর যদি একটা হালাইতে ওই হাতের মধ্যে স্টিক লইতে হইব তখন চলতে গেলেও পারতি না কষ্ট মন তো এক জায়গায় দেখা গেলো যে একটা বিপদ হবে একটা দৌড়টা সাইডে হইব তখন সাইডে হইতে পারতি না তখন ওই স্টিকের বর্দা চলতে হইব তুই নিজে সুস্থ থাকলে আজকে না 2 মাস পর হইলো 5 মাস পর হইলো তোর ফ্যামিলিতে দেখতে পারবি তাহলে তোর সুস্থ থাকা দরকার ঠিক আছে এটা ওই নিয়মিত হবে আস্তে আস্তে নর্মাল স্যালাইন দিয়ে বায়োটিক দিয়ে এটা কইলে আর ভালো অ্যান্টিবায়োটিক খেলে এটা শুরু হয়ে যাবে তো এখন কালকে থেকে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে কালকে থেকে নিয়মিত আসবে হ্যাঁ আসলে বাইরে তোমার আইনে সেটা ওই ট্রিটমেন্টে ইয়া করবো ড্রেসিং করে দিব বুঝলি মনে থাকবো নি তুমি আগে ভালো হইলে তোমার সংসার চালাই যাবে তোমার আম্মা বাপ নাই বুঝছেন নি তো তোর সংসার চালাই থাকবে ছোট একটা ভাই আছে তো বুঝলি কিটা হয়েছে ভাই কিটা হয়েছে কালকে থেকে নিয়মিত আইবানি ইনশাল্লাহ আইবানি থাকবো নি মন হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ